আমরা প্রথমে লগ ইন করি আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে। আমরা গতদিন কোন উইজেটটাতে ছিলাম, লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে আইকন লিস্ট। ঠিক আছে, আইকন লিস্ট। আইকন লিস্টে আমরা ছিলাম। আইকন লিস্টটা দেখা শুরু করছি কিন্তু কমপ্লিটলি দেখাইতে পারিনি, আজকে সেটা দেখাচ্ছি আর কি। তো এই যেটা হচ্ছে আমাদের আইকন লিস্ট। আমরা প্রথম থেকে এটা দেখি। তো আমরা এখানে আইকন লিস্ট বসাবো। ঠিক আছে, আইকন লিস্ট এখানে বসাবো। এই আইকন লিস্টটা আমরা বের করব। কোথায় আছে? এই যে জেনারেলের মধ্যে, জেনারেল থেকে আইকন লিস্ট। আইকন লিস্ট। ঠিক আছে, আইকন লিস্টটা উপরে নিচে হবে আছে, যে লেআউটে এখানে দেয়া আছে যে ডিফল্ট উপরে নিচে থাকে। আর যদি আপনি পাশাপাশি রাখতে চান ইনলাইনে, এই যে ইনলাইনটা করে দেবেন, ব্যাস ইনলাইন হয়ে গেল। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি কাজটা কি? এখানে ধরেন আমি এই জায়গাটাতে এটাতে গেলাম, যে এটাতে ক্লিক করে আমি প্রথমে ধরেন এখানে দিব ফোন নাম্বার, ফোন আইকন একটা দিব। আমি এখানে আইকন ক্লিক করে এই যে ফোন, এটাতে আমি দিলাম, এই যে ফোন চলে আসছে। এবার আমি ফোন নাম্বারটা দিব। ঠিক আছে, দিলাম। টেক্সটে ফোন নাম্বার। টেক্সটের জায়গায় ফোন নাম্বারটা আমি দিলাম, বা সামনে একটু প্লাস এইটা আমি দিয়ে দিলাম। এরপরে আপনি দেন হচ্ছে ইমেল। এখানে তো আইকন নেওয়া লাগবে। ঠিক আছে, এই যে তো এখানে একটা আইকন লিই, কি নেব? ইনভেলপ। এই যে ইনভেলপ আইকন, এইটা নিলাম। তারপর 3 নাম্বারটাতে কি নেব? অ্যাড্রেস দিব, কি ঢাকা, বাংলাদেশ। ঠিক আছে, এর জন্য আইকন কি হবে? লোকেশন নামে একটা আইকন আছে, এই যে লোকেশন, এটা। ঠিক আছে, এই 3টা। এরপর আমাদের কাজ হবে এটাকে স্টাইলাইজ করা। তো প্রথমে যেটা হবে কাজ হবে সেটা হচ্ছে আমরা এই কন্টেইনারটাকে একটু সাজায় নিব। কি করব? এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। ঠিক আছে, ফন্ট কালারও চেঞ্জ করা যায়। হ্যাঁ, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। তো এটা ভালো লাগতেছে। ঠিক আছে, এরপরে আমরা স্টাইল থেকে এই যে টেক্সটের কালার যেটা, সেটাকে আমরা হোয়াইট করে দেব। হোয়াইট, সাদা। ঠিক আছে, হোয়াইট অথবা যেটা যেটা আমাদের, ঠিক আছে, মানায় কাজের হোয়াইট, সাথে। হ্যাঁ। ঠিক আছে, টেক্সট কালার টাইপোগ্রাফি। ঠিক আছে, তারপর এখানে আইকনের কালার পরিবর্তন হয় কি? আইকনের কালার, আইকনটা দেখাচ্ছি, আইকনটা দেখাচ্ছি। প্রথমে আইকনের সাইজটা বড় করতে হবে। ঠিক আছে, এই যে আইকনের সাইজ বড় হচ্ছে। একটু বড়। রাজু মিয়া একটু মাইকটা অফ করেন, অফ নয়েজ করে, হচ্ছে। ঠিক আছে, এই যে বড় হইলো। এরপরে আপনার যদি চান যে গ্যাপ, এই যে গ্যাপ আইকন থেকে গ্যাপ, এটা হচ্ছে গ্যাপ।
তারপর হচ্ছে আপনি আইকনের কালার চেঞ্জ করবেন, সাদা দিবেন বা অন্য কোনো যে কোনো কালার দিবেন, ঠিক আছে, যে কোনো কালার। ঠিক আছে, যে কোনো কালার আপনি দিতে পারবেন। ঠিক আছে, এটা দিলেন, দিয়ে এখন উইজেটটা এক পাশে আছে না, এটাকে এখন মাঝখানে নিয়ে যেতে হবে। আইকনের কালার, আচ্ছা, এই উইজেটটা এখন এক এক পাশে কিন্তু আছে, ঠিক আছে। তো এই টেক্সটের আপনি ফন্ট টন টাইপোগ্রাফি সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, সব কিছু। ঠিক আছে, ফন্টের সাইজটাই সব বাড়াই দিতে হবে, ঠিক আছে। দিলেন, দিয়ে কি করবেন, এখানে আপনার স্টাইলে যে এই অ্যালাইনমেন্টে যদি আপনি এটাকে সেন্টার করে দেন তাহলে পুরোপুরি সেন্টারে চলে যাবে। এটা এই দেখেন সেন্টারে চলে গেছে, পুরোপুরি সেন্টারে আসছে এটা, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপরে এখানে আপনি এই টেক্সটের টাইপোগ্রাফিটা একটু বড় হয়ে গেছে, যার কারণে এটা বড় দেখাচ্ছে, ঠিক আছে। এটা আপনি এটা এরকম করে দেন, ছোট করে দেন, ছোট করে পাবলিশ দেন। স্যার এটা মনে হয় হেডার সেকশনে থাকে তাই না? এটা হেডারে থাকে, যে কোনো জায়গায় দিতে, অনেকে চাইলে দিতে পারে, এটা বাধ্যবাধকতা নেই, হেডারেই দিতে হবে, ঠিক আছে। তারপরে এই যে প্রিভিউ চেঞ্জটা আমরা দেখব, এই যে প্রিভিউ চেঞ্জটা এরকম আসছে এখন, ঠিক আছে। আচ্ছা, এখন আবার এর মাঝখানে আবার একটা করে আপনি ইয়েও দিতে পারবেন, এই যে এখানে ডিভাইডার, এই যে এখানে ডিভাইডারটা অফ করা আছে, যদি আপনি ডিভাইডারটা দেন এখানে, তাহলে দেখেন, দিয়ে পাবলিশ দেন, একটা করে বার একটা অপরের মধ্যে চলে আসছে আর কি, এই দেখেন, ঠিক আছে, এই দেখেন চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই যে বারটা চলে আসছে, এই দেখেন, একটা অপরের একে অপরের সাথে যে ডিস্টেন্সটা এটা চলে আসছে। ঠিক আছে, এখন এখানে আপনি আরো একটু কাজ করতে পারবেন, সেটা হলো যে যদি এই প্যাডিংটা, এই কন্টেইনারের প্যাডিংটা আপনি 0 করে দেন, 0 করে দিয়ে যদি আপনি 0 হয়ে গেলে দেখেন এই মাঝখানের যে প্যাডিংটা এটা আর নাই, দেখেন এটা আর থাকবে না, দেখেন এই, তখন জিনিসটা আরো সুন্দর লাগতেছে। তো এই হচ্ছে বিষয়। সুন্দর লাগতেছে না এখন? হ্যাঁ, তারপরে ওটা পেডিংটা কি বললেন স্যার? পেডিংটা আবার বলুন তো। এই যে কন্টেইনারের প্যাডিং আছে না, হ্যাঁ, কন্টেইনারের প্যাডিংটা কমাই দিলাম, 0 করে দিলাম। ওটা কি ডিফল্ট ভাবে পেডিং ছিল? ডিফল্ট প্যাডিং ছিল এই যে এরকম ছিল, এই যে এরকম, ঠিক আছে, এটা এরকম ছিল। তো এই যে কন্টেইনারের মধ্যে আমি যে জাস্ট একটাতে 0 প্রেস করছি, যেহেতু এই লিঙ্কে ক্লিক করা আছে, পুরোটা এরকম হয়ে গেছে, প্যাডিংটা
থাকতেছে না। প্রিন্টার নেই, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এখন এই আইকন লিস্ট গেল, টেস্টিমোনিয়াল তো দেখাইছি না। হ্যাঁ টেস্টিমোনিয়াল দেখছি। আচ্ছা, এখন আর একটা গুরুত্বপূর্ণ উইজেট, সেটা হচ্ছে কি আপনার সোশ্যাল উইজেট, যেটাকে আমরা বলি। সোশ্যাল যত আইকন আছে সবগুলো আইকন আপনি এটাতে দিয়ে দিতে পারবেন। এই যে সোশ্যাল আইকন, এই সোশ্যাল আইকনটা যত ধরনের সোশ্যাল আইকন আছে সব এখানে পাওয়া যাবে, ঠিক আছে। এখানে 3টা আছে, আপনি আরেকটাকে ডুপ্লিকেট করেন করে আপনি ধরেন এখানে পিন্টারেস্ট চাচ্ছেন, এই যে পিন্টারেস্ট চলে আসছে, এই পিন্টারেস্ট চলে আসছে, ঠিক আছে। যদি আপনি এটাকে ডুপ্লিকেট করে এখানে ধরেন গুগলের আইকন চান, গুগলের আইকন নাই, ধরেন ডি, এটার আইকন চাচ্ছেন, তারপরে আপনি এখানে ধরেন এই যে লিঙ্কডইনের আইকন চাচ্ছেন, ঠিক আছে, এই যে লিঙ্কডইন, ঠিক আছে। তো এইগুলো আইকন লিস্ট। এখন এই আইকনগুলোকে আবার বিভিন্নভাবে স্টাইলাইজ করা যায়। সেটা কীরকম? এই যে দেখেন রাউন্ড আছে, আপনি যদি চান স্কোয়ার, একবারে স্কোয়ার হয়ে গেছে, এখন দেখেন একবারে স্কোয়ার হয়ে গেছে। আবার যদি আপনি সার্কেল চান, সার্কেল হয়ে গেছে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপর এখানে যে অ্যালাইনমেন্ট আছে, লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার, রাইট। তারপর স্টাইলে যান, আপনি যদি চান যে অফিসিয়াল কালার, এখানে সবগুলোতে অফিসিয়াল কালার দেয়া আছে, যদি চান কাস্টম কালার, ঠিক আছে, আপনি কাস্টম কালার দিতে পারবেন, যে সবগুলোতে একই কালার দেবেন। এই যে প্রাইমারি কালার, আর সেকেন্ডারি কালার হচ্ছে হোভার করলে যে কালারটা আসবে, বা ওই আইকনের যে কালারটা আসবে সেটা, ঠিক আছে। এই যে আইকনের যে কালারটা আছে, এই যে এটা, এই দেখেন, ঠিক আছে, এরকম। তারপর আইকনের সাইজটাও আপনি বাড়ায় কমায় দিতে পারবেন, ঠিক আছে। তারপরে যে আইকন হোভার, হোভারে আপনি যে প্রাইমারি এবং সেকেন্ডারি দুই ধরনের কালারই আপনি চেঞ্জ করতে পারবেন। এটা আপনারা দেখে নেবেন, এটা এইটার মতোই, এই যে প্রাইমারি সেকেন্ডারি কালার, জাস্ট হোভার করলে এই দুটো কালার কি হবে সে দুটো আপনি এখানে বসাই দেবেন। মামা সবগুলা তো একই কালার হয়ে গেল। হ্যাঁ, এটা যদি আলাদা আলাদা কালার করতে চাই তখন কি বারে বারে নেওয়ার লাগবে? এটা আলাদা আলাদা মানে কালার ওইটা কেউ চাবে না, হয় এক কালার হবে, না হলে অফিসিয়াল কালার হবে, দুইটা অপশন। ও হয় সবগুলো এক কালার হবে? হ্যাঁ, না হলে অফিসিয়াল কালার হবে, এই যে অফিসিয়াল কালার, ও আচ্ছা। ঠিক আছে, এই যে অফিসিয়াল কালার চলে আসছে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন তুই যেটা বললি যে আলাদা আলাদা কালার, ঠিক আছে, আলাদা আলাদা মানে হ্যাঁ এক একটাতে এক এক কালার দিবি, হ্যাঁ হ্যাঁ, সেটাও করা যাবে। ওটা হচ্ছে এই উইজেটটা কি বারবার নিতে হবে? ওটা বারবার না নিয়ে নিয়ে না করতে না হবে? না না, এই যে ফেসবুকের ভিতরে ক্লিক করবি, ফেসবুকের ভিতরে ধর ফেসবুকের একটা কালার দিবি, কাস্টম কালার, ও ঠিক ওখানে আছে। তো অপশন আছে। হ্যাঁ, তখন আপনি কি করবি, এই যে ধর ফেসবুকের এই কালার দিলি,
এই কালারটা ফেসবুকে দিলি, তারপর ধর এই যে টুইটারে তুই আর একটা কালার দিলি, যে কাস্টম কালার। একটা আলাদা আলাদা কালার দেওয়া যাবে। এখন বুঝছি, আলাদা আলাদা কালার দেওয়া যাবে, কিন্তু ওটা তো কাস্টম কালারটাই সবাই প্রেফার করে বেশি। এইটাই আমি বললাম যে দুইটা হবে, হয় সবগুলো এক কালার দিবে, না হলে কাস্টম যে কালার আছে, মানে অফিসিয়াল যে কালার আছে, অফিসিয়ালি যে ফেসবুকের অফিসিয়ালি কালার কি সেটা সবাই দিয়ে রাখে। এটা সব ওয়েবসাইটেই ব্যবহার করে, অফিসিয়াল কালারই ভালো। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো এই গেল আমাদের কি উইজেট, সোশ্যাল আইকন। এই যে সোশ্যাল আইকন, এটা গেল। আচ্ছা, তো আমাদের বেসিক যা যা ছিল সমস্ত উইজেট আমাদের দেখা হয়েছে মোটামুটি, আর এর বাইরে তেমন কিছু নাই। যদি একটা দুটা বাদ যে থাকে, যখন কাজে আসবে তখন সেটা শিখাই দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তো বেসিক উইজেট নাই আর, শেষ। এখন আমরা একটু অ্যাডভান্স কাজের দিকে যাব, ঠিক আছে? যেটাকে আমরা বলতেছি হচ্ছে টেমপ্লেটিং। মানে প্রত্যেকটা টেমপ্লেটের জন্য, মানে এক একটা পোস্ট টাইপের জন্য এক এক ধরনের টেমপ্লেট আমরা ডিজাইন করব, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। যেমন প্রথমেই যেটা খুবই কমন, সেটা হচ্ছে গিয়া এই যে পোস্ট পেজ, এটা মনে আছে? পোস্ট পেজ, আছে স্যার, ব্লগ আছে। পেজ বা ব্লগ আর্কাইভ পেজ, মনে আছে। মনে আছে না? হুম। আচ্ছা জি মামা। আচ্ছা, আমরা এখন চাচ্ছি যে এই পেজটা আমরা আমাদের মতো করে ডিজাইন করব। এটাকে তো কাস্টমাইজ অপশনের মধ্যে চেঞ্জ করা যায় না? যাবে। এটা মনে আছে কাস্টমাইজ কিভাবে করা যায়? কাস্টমাইজ মনে আছে কাস্টমাইজ করলে হ্যাঁ, বলেন দেখি, কাস্টমাইজে ক্লিক করলে কি আসবে তারপরে? জেনারেল না, মামা ওই যে গ্লোবাল, তারপর টাইপোগ্রাফি। তো এখানে গেলে কি হবে? এটা না টাইপোগ্রাফি চেঞ্জ হবে। জেনারেলে যেতে হবে ভাই। যেতে হবে ব্লগ আর্কাইভে, ঠিক আছে? ব্লগ আর্কাইভ, এই যে দেখেন সাইড বার, রাইট সাইড বার দিয়ে রাখছি। যদি দিই ডিফল্ট, তাহলে কোনো সাইড বার নেই, ঠিক আছে? আবার যদি দেই যে লেফট সাইড বার হবে, তাহলে লেফটে হবে। তাহলে এই অপশনটা পাইলাম কোথায় যায়? কাস্টমাইজ অপশন থেকে পোস্ট টাইপসে, যে ব্লগ আর্কাইভ। এটা তো ভুলে গেছেন আপনারা, কি হলো তাহলে? এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি যদি ওয়ার্ডপ্রেস এই কোর্সটা শেখার পরে যে কোনো একটা কোম্পানিতে চাকরি করতে যেতে পারবেন, যে কোনো একটা কোম্পানিতে চাকরি করতে যেতে পারবেন, যে শুধু ওয়ার্ডপ্রেস ডিজাইনার বা ডেভেলপার হিসাবে আপনি একটা কোম্পানিতে জয়েন করতে চান। আপনি নিজের পোর্টফোলিও বের করে আপনাকে ভাইবা বোর্ডে এই কোশ্চেনটা অবশ্যই জিজ্ঞেস করবে, অবশ্যই জিজ্ঞেস করবে আপনাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করবে যে আপনি একটা পোস্ট পেজ, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পোস্ট পেজের লেআউট বা ডিজাইন আপনি চেঞ্জ করতে চান, কোনো পেজ বিল্ডার ছাড়া আপনি কিভাবে সেটা করবেন?
আমরা পেজ বিল্ডার দিয়ে কিভাবে করা যায় সেটা এখন শিখবো, কিন্তু এর আগের ক্লাসে যেটা শিখছি সেটা হচ্ছে যে কাস্টমাইজ অপশন থেকেই এই ব্লক আর্কাইভ পেজটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করা যায় সেটা এই যে পোস্ট টাইপস থেকে যেতে হবে ব্লগ আর্কাইভ। এরপরে আবার ব্লগ লেআউটটাও চেঞ্জ করা যাবে, এই যে ব্লগের যে লেআউট এটাকেও চেঞ্জ করা যাবে। এখন এটা আছে, তারপরে লিস্ট আকারেও দেয়া যায়, তারপরে এই কাভার হিসেবেও দেওয়া যায়। কাভার বলতে উপরে ইমেজের উপরে লেখাগুলো, এটা আসলে স্ট্যান্ডার্ড না, এই লিস্টটা স্ট্যান্ডার্ড, এটা দেয়া যেতে পারে। মনে হারাই গেছে সবার, দেখি কেমনে হবে। না 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 স্যার, মনে হারায়নি, মনে আছে। তো এইভাবে পোস্ট পেজটা, ব্লগ আর্কাইভ পেজটা আমরা কি করতে পারি, ম্যানুয়ালি চেঞ্জ করতে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। কিন্তু এই কাস্টমাইজ অপশনটাও আমাদেরকে কি এমন কোনো ফ্লেক্সিবিলিটি দিচ্ছে যে যেটার কারণে আমরা এই পেজটাকে আমাদের মতো করে, মানে আমরা যেভাবে চাই বা এলিমেন্টরের উইজেট ব্যবহার করে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করব। এটা কি এই কাস্টমাইজ অপশনের মধ্যে এই কাস্টমাইজ এপিআই দিয়ে করা সম্ভব? এখানে 2-3টে প্যাটার্ন দেওয়া আছে, এর বেশি তো নাই। এর বেশি তো নয়, রাইট। কিন্তু আমরা চাচ্ছি যে না, এইভাবে না, আমরা আমাদের মতো করে এটাকে এলিমেন্টরের উইজেট দিয়ে বানাবো, এলিমেন্টরের পোস্ট উইজেট ব্যবহার করে আমরা এটাকে কাস্টমাইজ করব। বোঝা গেছে? কথা বলেন না কেন, বিষয়টা ধরতে বোঝা পারছি। জি গেছে। ভাই, এলিমেন্টের উইজেট বলতে কি বুঝালেন ভাই? যে উইজেট গুলো শিখলেন সেগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে উইজেটগুলো শেখাইলাম সেটাই, আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, আমাদের উদ্দেশ্য কি, আমরা কি করতে যাচ্ছি, আমরা কি এটা বুঝতে পারছি? স্যার, জি, জি মামা। আপনার কথা আমি কিছুটা হলেও বুঝছি। এখন আমার কথা না হচ্ছে শুধু কিছুটা না, শোনেন আমি বলি, এই বিষয়ে কোনো ডাউট থাকা যাবে না। এখন যে টপিকে ঢুকতেছি টেমপ্লেটিং এর, এই টেমপ্লেট যদি কেউ না বোঝে তাহলে ওয়ার্ডপ্রেস শেখার তার দরকার নেই। ওয়ার্ডপ্রেস দিয়ে সে বেশি দূর আগায় যেতে পারবে না। টেমপ্লেট সেকশনটা এত ইম্পর্টেন্ট সেকশন। স্যার আমি বুঝতে পারছি। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই কাস্টমাইজ অপশনে তো 2-3টে প্যাটার্ন দেওয়া, এটা আমার চলতেছে না। আমার যেটা প্রয়োজন এটা নাই এখানে। জি, তো টেমপ্লেটে যদি আমার যেটা প্রয়োজন, যেটা ওই ওই টেমপ্লেটটা ওইভাবে আছে সাজানো। আমরা ওইটাকে আমাদের মতো করে, আপনি নিজে করে নেবেন। আমরা ওইটাকে আমাদের মতো করে আপনার হ্যাঁ সাজানোর জন্যই তো ওই ব্যবস্থাটা আমরা করতে যাচ্ছি, বোঝেননি? ওই ব্যবস্থাটা করতে যাচ্ছি। এখন সেটা কিভাবে করব এবং কেন করব, কেন করতে হবে, কেন করতে হবে, কারণ হচ্ছে এটার উত্তর হবে যে আমরা আমাদের মতো করে ফ্লেক্সিবল ওয়েতে আমরা আমাদের পেজটাকে ডিজাইন করব, পোস্টগুলোকে সুন্দর করব, পোস্টের কার্ডটাকে আমাদের মতো করে ডিজাইন করব, ঠিক আছে। তারপর পেজিনেশনটাকে আমাদের মতো করে ডিজাইন করব, ঠিক আছে। সাইড বারটাকে আমাদের মতো করে ডিজাইন করব। বোঝা গেল? জি স্যার, বোঝা গেল। এই হচ্ছে জি বিষয়, মামা। এই হচ্ছে আমাদের মামা এটা উদ্দেশ্য। হচ্ছে, জি ভাই, জি এটা বুঝতে পারছি ভাই। এটা হচ্ছে আমরা তো এটা শিখছি, কিন্তু যখন মানে কাজ করব, প্রফেশনাল লেভেলের কাজ করব, তখন ওটা আমাদের মধ্যে করে কাস্টমাইজ করে নিতে হবে। অবশ্যই তখন অবশ্যই। তখন তো তখন তো আমরা এখানে আসছে এই সিস্টেমগুলো মানে এই যে এখানে যে ডিফল্ট ভাবে যেগুলা দেওয়া আছে এগুলা নিয়ে এত কাজ করতে পারবো না। হুম হুম, এক্স্যাক্টলি, এটাই হচ্ছে মেইন জিনিস। কি কে বোঝেন নাই সেটা বলেন, এটা বোঝা জরুরি। বুঝছি স্যার, বুঝছি ভাই বুঝছি। কথা বোঝা যাচ্ছে না ভাই, ভেঙে ভেঙে আসতেছে। বুঝছি মামা। সবার অ্যাডভান্স কাজের জন্য আমাদের কি ডিফল্ট জিনিসটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন তো এটা আমরা কিভাবে করব দেখি একটু। তো এটা করার জন্য আমাদের প্রথমে যেখানে যেতে হবে সেটা হলো এই যে এলিমেন্টর, এখান থেকে থিম বিল্ডারে যেতে হবে আমাদের। থিম বিল্ডারে যে
এখানে এই যে আর্কাইভ একটা অপশন আছে, আর্কাইভ, এখান থেকেও যেতে পারেন অথবা এই যে এখান থেকেও যেতে পারেন, এই যে আর্কাইভ, এখান থেকেও যেতে পারেন অথবা এই যে আর্কাইভ, এখানে ক্লিক করলে একটা পেজ ওপেন হবে। ড্যাশবোর্ড থেকে এলিমেন্টর পেজ বিল্ডার না স্যার? তো শুরুতে আমরা এটা কিছুই দেব না, ঠিক আছে, কিছুই দেব না, ঠিক আছে, এখন কিছুই দেব না, জাস্ট শুধুমাত্র পাবলিশ করব। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু ডিসপ্লে ইউর টেমপ্লেট, এই টেমপ্লেটটা আপনি কোথায় দেখাতে চাচ্ছেন। অ্যাড কন্ডিশন, মানে কন্ডিশন দিতে হবে এখানে, ইনক্লুড যে অল আর্কাইভস, মানে সমস্ত আর্কাইভ, সমস্ত আর্কাইভ বলতে বলতে পোস্ট, পেজ, সব কিছু, যেন আমরা সব কিছুর জন্য চাচ্ছি না, শুধুমাত্র পোস্টের যে আর্কাইভ পেজটা থাকবে সেটার জন্য চাচ্ছি। দিয়ে এখানে সেভে ক্লোজ করব। ঠিক আছে, তো এখন আমরা এটা একটু দেখি, দেখছেন পেজটা খালি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটু আগে কি আসছিল, একটু আগে অনেক কিছু ছিল, এখন কিন্তু কিছুই নেই, এখন তো কিছুই নাই। কিছুই নেই। এই প্রসেসটা আমরা আর একবার দেখি, ঠিক আছে, আমরা আর একবার দেখি। প্রসেসটা একটু মানে জটিল, এটা জটিল জিনিস কিন্তু খুবই অ্যাডভান্স, এটা খুবই শেখা, এই টেকনিক শেখা খুবই জরুরি, খুবই নেসেসারি। ঠিক আছে, এখন আমরা এই যে আবার যাই এলিমেন্টার থেকে থিম বিল্ডার্সে যাব। থিম বিল্ডারে যে এই যে একটা ইয়োর সাইটস গ্লোবাল Archive। একটা আছে, এই যে কি আর্কাইভ, এলিমেন্টার আর্কাইভ। তো এই জিনিসটা আসার জন্য কিন্তু আমরা সাইটে যাই, এই টেমপ্লেটটা করা আসার জন্য কিন্তু আমাদের এই যে ব্লগ যে আর্কাইভ পেজটা, এটা এরকম দেখাচ্ছে। এখন এটাকে আমরা যদি ডিলিট করে দিই, এই যে এখানে ক্লিক করে এই যে ট্র্যাশ, মুভ ট্র্যাশ, এটাকে নাই, নো টেমপ্লেটস ফাউন্ড। এখন আমরা যদি ব্লগ পেজটাকে একটু রিলোড দিই, দেখেন আগের পেজটা আবার চলে আসছে। বোঝা গেল? আবার জি মামা। আগের পেজটা আবার চলে আসছে। মামা হুম। এটা কি ব্লগ পেজটাই শুধু হচ্ছে চেঞ্জ হচ্ছে নাকি হোম পেজটাও চেঞ্জ হচ্ছে? শুধু ব্লগ পেজটা, হোম পেজ চেঞ্জ হবে কেন? হোম পেজে তো আমরা কিছুই কোনো কন্ডিশন অ্যাড করি নাই, হোম পেজ যেরকম আছে এরকমই থাকবে। আবার একটু দেখাই, টেস্ট করি যে হোম পেজ চেঞ্জ হচ্ছে কিনা। হোম পেজ চেঞ্জ হবে না, হোম পেজ কেন চেঞ্জ হবে? তো এই যে এলিমেন্টর থেকে থিম বিল্ডার, এই যে থিম বিল্ডার, থিম বিল্ডার থেকে আমরা যাব আর্কাইভ, এই যে আর্কাইভ ক্লিক করেন। এখানে জাস্ট কিছুই দেব না, শুধু পাবলিশ করব। ঠিক আছে, প্রথমত এখন এখানে যদি আপনি চান, আচ্ছা এই সেকশনটা পরে দেখাচ্ছি, প্রথমে পাবলিশ করি, অ্যাড কন্ডিশন অ্যাড করব। এখানে ইনক্লুড মানে এই পেজটা আপনি কোথায় রাখতে চান। ঠিক আছে, অল আর্কাইভস দেয়া আছে ডিফল্ট ভাবে, আমরা এটা অল আর্কাইভে চাচ্ছি না, চাচ্ছি কি পোস্ট আর্কাইভ দিয়ে এই যে এখানে সেভ অ্যান্ড ক্লোজ ক্লিক করেন। এবার আপনি এটাতে রিলোড দেন, কিছু নাই। এবার আমরা হোম পেজ দেখি, হোম পেজে কি
হোম পেজটা ঠিক আছে, এটা হোমের জন্য অ্যাপ্লিকেবল না, শুধুমাত্র ব্লগ পেজটা আমরা এরকম করছি। বোঝা গেল? জি ভাই, বুঝতে পারছি। জি মামা। এখন এর মাঝখানে আপনি মামা। আপনি লেফট সাইডে দেখেন, যখনই আর্কাইভ আপনি দিছেন, যখনই আর্কাইভ আপনি পেজটা সিলেক্ট করছেন, এলিমেন্টর থেকে যখন আপনি পেজ ক্রিয়েট করলেন, এলিমেন্টর থেকে থিম বিল্ডারে আপনি যখন পেজটা ক্রিয়েট করলেন আর্কাইভ পেজটা, তখনই এই যে আর্কাইভ নামে একটা উইজেট সেকশন ক্যাটাগরি এখানে চলে আসছে। কি আছে? প্রথমে আছে আর্কাইভ টাইটেল, ঠিক আছে, এই টাইটেলটা এখানে এই যে আর্কাইভ চলে আসছে, ঠিক আছে, এটাকে আপনি এখন স্টাইলাইজ করতে পারেন। এখন এই যে আর্কাইভস, এই আর্কাইভসটা অ্যাকচুয়ালি বাই ডিফল্ট টাইটেলটা চলে আসবে, দেখেন যদি এখানে রিলোড দেই, দেখেন মানে আর্কাইভ নাই, ঠিক আছে। যদি যখন কোনো ক্যাটাগরি আসবে, ক্যাটাগরি যেমন একটা দেখাই, আচ্ছা এটা হয় নাই, আচ্ছা এটা না, আমি যখন ক্যাটাগরি ধরে ক্রিয়েট করব তখন এটা দেখাবো। আপাতত জাস্ট বোঝার চেষ্টা করেন যে এটা হলো আর্কাইভস টাইটেল থাকবে এখানে। তো এখানে যেহেতু আর্কাইভের টাইটেল নাই, যেহেতু পোস্টগুলা সমস্ত ক্যাটাগরি থেকে আসতেছে, বোঝেন আগে, সমস্ত ক্যাটাগরি থেকে এই যে ব্লগ পেজে যে পোস্টগুলো আসতেছে সবগুলা পোস্ট ক্যাটাগরি থেকে আসতেছে না? সবগুলা ক্যাটাগরি থেকেই তো আসতেছে। হ্যাঁ, সব ক্যাটাগরি। স্পেসিফিক কি কোনো ক্যাটাগরি থেকে আসতেছে? না না। স্পেসিফিক No. কোনো ক্যাটাগরি থেকে আসতেছে না, সবগুলা অল যতগুলা আমার ওয়েবসাইটে, এই যে আমার ওয়েবসাইটের এখানে যতগুলো অ্যাডমিন প্যানেলে যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট চলে আসতেছে এই যে পোস্ট সেকশনে, অল পোস্টে যে আমার যে কয়টা পোস্ট আছে এখানে সবগুলা, যার কারণে এখানে আর্কাইভ টাইটেলটা এখানে আসবে না, ঠিক আছে, আসবে না। তো এরপরে কি আছে? এরপরে দেখি এই যে আর্কাইভ পোস্ট, এখানে দেন, সবগুলো পোস্ট চলে আসবে এখানে, ঠিক আছে, সবগুলো চলে আসবে। পাবলিশ দেন, এবার ব্লগ পেজ রিফ্রেশ দেন, দেখেন আসছে। জি মামা। টাইটেলটা শো করলো না, টাইটেল কি শো করবে না? সেটাই তো পেশাল এতক্ষণ ধরে পারলাম। এখানে এখানে আর্কাইভ যে পোস্ট গুলা সেটা শো করলো, মানে আর্কাইভে যে টাইটেলটা আমরা দিলাম সেই টাইটেলটা কি আর শো করবে না? না না, ওটা শো করবে না, কারণ স্পেসিফিক কোনো ক্যাটাগরি তো নাই এখানে। ও ও, আচ্ছা আচ্ছা। ওটা বুঝতেছি, ক্লিয়ার হবে যখন স্পেসিফিক কোনো ক্যাটাগরির জন্য এটা সিলেক্ট করব, ঠিক আছে, ওটা তখন বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এখন এই যে ব্লগ লিস্টিং পেজটা এরকম আসলো, তা আপনি যদি চান যে না আমি এখানে সাইড বার রাখবো না, আমরা সাইড বার রাখছি, সাইড বার রাখছি, না না না। রাখিনি, তাহলে এই যে সাইড বার নাই, সাইড বার নাই, তো এখন আমরা যদি চাই সাইড বার রাখবো তখন কি করব? তখন কি করব বলেন? তখন সাইড বার আমরা স্পেশালি ক্রিয়েট করব। এই যে দুইটা কলাম নিব, এই যে দুইটা কলাম, তাহলে একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে এখানে বাম পাশে যদি সাইড বার আমরা লেফট সাইডে চাই, তাহলে লেফট সাইডের যে 50% উইথ, এটাকে আমরা লেফট সাইডের যে কন্টেইনার এটার উইথ আমরা কমায় দিব, কি দেব? 30% দিলাম। আর বাকি রাইট সাইডের যে ইয়ে আছে এটাকে দেব 70, ঠিক আছে। এরপর আমরা এই যে আর্কাইভ পোস্ট এখানে এটাকে ছেড়ে দেব। এখন দেখেন, আগে ছিল এই লেআউট, এখন আছে এই লেআউট।
এখন আছে এই লেয়ার। এই লেফট সাইডে আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারবেন, যে কোনো উইজেট আপনি এখান থেকে টেনে নিয়ে এসে বসাইতে পারবেন, যে কোনো উইজেট। ধরেন আপনি এখানে একটা ইমেজ দেবেন, যে কোনো একটা অ্যাড শো করাবেন, অ্যাডভার্টাইজ শো করাবেন আপনার ওয়েবসাইটে, দিয়ে দিলেন, ঠিক আছে। যে কোনো কিছু আপনি এখানে শো করাইতে পারবেন, ঠিক আছে। বা আপনি এখানে গ্যালারি আপনি দেবেন, বা একটা ফর্ম দেবেন, একটা ফর্ম আপনি এখানে দেবেন, এই যে আপনি দিলেন ফর্ম, দিয়ে আপনি পাবলিশ দেন। এই দেখেন চলে আসছে। বোঝা গেল? জি ভাই। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এখন এখানে 3টা কলাম আছে, আপনি যদি চান আপনি একটা কলাম রাখবেন, এই যে রাখলেন একটা কলাম, দেখছেন? এই যে কলামস, একটা কলাম রাখলেন। চান যে আপনি 2টা রাখবেন, রাখতে পারেন। যদি বলেন 3টা রাখবেন, তাও রাখতে পারেন। 2টা স্ট্যান্ডার্ড, দেখেন 2টা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। যদি চান আপনি ইমেজের উইডথগুলোকে, ইমেজের রেশিওটাকে একটু বাড়ায় দেবেন, ঠিক আছে। ইমেজ রেজুলেশন আপনি ফুল দেন, তাহলে ফুল রেজুলেশন নিয়ে নিবে, ইমেজগুলো আগের থেকে স্পষ্ট হবে, ঠিক আছে। তো এইভাবে জিনিসটা কাজ করতেছে। এই যে ক্লাসিক মোড আছে, আপনি যদি চান এখানে ক্লাসিক না, আমি এখন কার্ডস মোডে রাখবো। এই যে কার্ডস দেখেন চলে আসছে। এখানে কলাম 3টা আছে, আপনি 2টা দেন, 2টা দেন, এই যে 2টা দেন, 2টা দেন। এরপর আপনি লেফট সাইডে আরো উইজেট যুক্ত করেন, আপনার যা যা মনে চায়, আপনি কি দিতে চাচ্ছেন সেটাই আপনি এখানে দেন, ঠিক আছে। ইমেজটা কোথা থেকে পাইলো এটা? এই ইমেজ না, এই আপনার ইমেজটা এই যে টাইটেলের উপরে। ওটা পোস্ট করে, যাই পোস্ট করবে তারই মেলাটা। হ্যাঁ, ওটা হচ্ছে অ্যাভাতার সেকশন থেকে আসছে। এই যে এখানে দেখি কই গেল ব্যাজ রিড মোর, আচ্ছা রিড মোর আছে, শো ইমেজ কই গেল? এই যে অ্যাভাতার, এই যে অ্যাভাতার, এই অ্যাভাতার থেকে এটাকে যদি অফ করে দিই, তাহলে ওটা আর আসবে না, দেখেন আসে না, ঠিক আছে। আর যদি এখানে অ্যাভাতারটা শো করে দেই, তাহলে এই যে শো করতেছে, প্রত্যেকটা পেজে শো করতেছে যে এটা পোস্টটা কে করছে, ঠিক আছে। দেখি ভাই যে অ্যাকাউন্ট হোল্ডারের ছবি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট হোল্ডার আছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। পাবলিশ দেন, দিয়ে দেখেন এখানে দেন কিছুই নেই, রিলোড দেন, বোঝা গেল? কেউ কেউ বোঝেন নাই। এরপরে ফর্মটাকে আপনি স্টাইলাইজ করেন, ফর্মটাকে স্টাইলাইজ করেন সুন্দর করে। এখন এটাকে, ঠিক আছে, এটাকে আপনি স্টাইল দেন, এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দেন, কালার দিয়ে সুন্দর করে স্টাইলাইজ করেন। দিলেন, দিয়ে আপনি এখানে প্যাডিং দিতে পারেন, প্যাডিং দেন, ধরেন
10 পিক্সেল দেন, 10 পিক্সেল দেন, 10 পিক্সেল দেন। চাইলে এটার আপনি একটা বক্সারও দিতে পারেন, বক্সারও দিতে পারেন, দেন। ঠিক আছে, এই যে দেন। এটার নিচে যদি চান আরো উইজেট বসাবেন, প্লাস ক্লিক করেন, টেক্সট এডিটর নেবেন। এটার নিচে টেক্সট এডিটর নেবেন। টেক্সট এডিটর নেবেন, এই যে টেক্সট এডিটর, এখানে টেক্সট ইচ্ছা মতো টেক্সট যোগ করেন, কি কি দিতে চান দেন। এই টেক্সটটাকে আপনি স্টাইলাইজ করেন, জাস্টিফাইড করেন, টাইপোগ্রাফি রোবোটো সেরিফ দেন। ঠিক আছে, ফন্ট সাইজ চেঞ্জ করেন, পাবলিশ দেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো বোঝা গেল পোস্টের জন্য জি ভাই। সবাই চুপচাপ। জি মামা, বোঝা গেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আজকে একটা এটা হাই থটের টপিক। ভাই আমরা যে এলিমেন্টার দিয়ে যখন এডিট করি, তখন এলিমেন্টার দিয়ে যখন এডিট করে যখন আসে, তখন তো এই একই জিনিসই তো আসে, ফাঁকায় তো আসে, তারপর তো ইচ্ছে মতো সাজান দেয়। হ্যাঁ, আর এই যে আপনি যেভাবে আসলেন আর্কাইভ থেকে নিয়ে, থিম থেকে নিয়ে, থিমের তো কোনো কিছু বুঝলাম না। আমি তো এই জন্য বললাম যে কোশ্চেনটা আগে করেন, তার মানে বিষয়টা ক্লিয়ার হলো। পেজটা তো ফাঁকায় পেলেন, হুম, আচ্ছা ফাঁকা করে নিয়ে ফাঁকা পেলেন। আচ্ছা আচ্ছা, শোনেন, আপনি যে কোশ্চেনটা করছেন, এই কোশ্চেনটা ভ্যালিড কোশ্চেন, কিন্তু আবার অন্য সাইড দিয়ে দেখতে গেলে জিনিসটা, আচ্ছা আপনি সমস্ত পেজ এখানে দেখেন তো, এই পেজের যতগুলা পেজ আছে, এই যতগুলা পেজ আছে বোঝেন, এই সবগুলা পেজ কোথায় আছে বলেন তো, কোথায় আছে, কোথায় আছে? আর্কাইভে পেজ সেকশনে এই আছে। যে পেজ সেকশনে আছে। আচ্ছা, তো এই পোস্ট পেজটা কোথায় আছে? এই যে ব্লগ পেজটা কোথায় আছে? এই ব্লগ পেজটা কই আছে বলেন তো? এখানে আছে? 21টা ব্লক আর্কাইভে আছে, একাতে আচ্ছা ওইটা আচ্ছা, তো আছে না? তো এটা জি আছে। যখন আপনি এডিট করতে যান, দেখেন তো এখানে কি আছে, এখানে কিছু আছে? আঁকা ব্ল্যাঙ্ক। ওই এখানে- হোম পেজটাই তো আমরা হচ্ছে ব্লগ পেজে নিলাম। এই যে এখন তো মাথা নষ্ট হয়ে যাবে। প্রথমে নিছি এটা প্রথমে। ঠিক আছে, আমারও মাথা নষ্ট। এটা তো রিহান, তুমি ব্লগ আমারও পেজ এমনি বানাচ্ছেন আপনি পেজ। হ্যাঁ, তাই না? জি। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয় ভাই, বুঝছেন? এই দেখেন এখানে কোনো কিছু আছে? না। ব্লগ পেজে নাই, কিন্তু আপনি যখন অন্য পেজে যাবেন, যেমন ধরেন কন্টাক্ট পেজে যাবেন, বা হ্যাঁ কন্টাক্ট পেজে যান, দেখেন সবকিছু আছে না? হ্যাঁ, আছে। তারপরে হোম পেজে যান, হোম পেজে আছে না? সবকিছু কিন্তু আছে, কিন্তু আপনি এটা শুধুমাত্র ব্লক পেজের জন্যই কাজটা করা হলো। হ্যাঁ, ব্লগ পেজ, ব্লগ পেজ হচ্ছে স্পেশাল টাইপ অফ পেজ প্রোভাইডেড বাই ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, এটা ওয়ার্ডপ্রেস প্রোভাইড করে। এখন সেই জিনিসটাকে আমরা ওভাররাইড করতেছি,
মানে ওই কিন্তু ভাইয়া মাঝে মধ্যে যদি হোম পেজটাও থাকে, হোম পেজ home থাকে page। বলতে মানে যে হোম পেজটাও যে আমরা এডিট করি মাঝে মধ্যে, ওটা কি ওয়ার্ডপ্রেসে থাকে? তো হোম পেজ কই থেকে ওয়ার্ডপ্রেসে থাকবে? হোম পেজ আমরা আমাদের মতো করে সাজাবো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই তো বলি। হোম পেজটা ওয়ার্ডপ্রেসে একটা পেজ প্রোভাইড করে তারা, সেটা হলো ব্লগ পোস্ট, ব্লগ হ্যাঁ আর্কাইভ পেজ। হ্যাঁ শুধু ব্লগ পেজটাই তাহলে ডেভেলপ করে। হ্যাঁ ঠিক আছে। তো এখন আমরা শিখলাম যে ব্লগ পেজটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয়। এই যে এটা হলো কথা, যে আমরা ব্লগ পোস্টটাকে কিভাবে এডিট করা যায়, কোন থিমে রাখা যায়, সেটা আজকে শিখলাম। হ্যাঁ ঠিক আছে। মূলত ব্লগ পোস্ট মন মতো হয় না, ওদের কিছু থাকে, হ্যাঁ সেটাকে আজকে আমরা মন মতো সাজানোর একটা উপায় খুঁজে পেলাম। জি, এই হচ্ছে বিষয়। তো এখন আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে। এটা দেখেন এই জিনিসটা, নেক্সট ক্লাস থেকে আমরা আরো কিছু অ্যাডভান্স টপিক দেখবো ইনশাল্লাহ। যেমন হচ্ছে যেমন এখানে এই যে সিঙ্গেল ব্লগ পোস্ট, সিঙ্গেল পোস্ট যেটা আছে এখানে দেখেন, এটাও আমাদের মন মতো না। এখানে প্রথমে দেখবেন যে পোস্টের প্রথমে কি থাকে বলেন তো? প্রথমে পোস্টের ইমেজটা থাকে না? একটা ইমেজ থাকে না পোস্টের? ইমেজ থাকবে, হ্যাঁ এখানে তারপর নাই, টাইটেল। ঠিক আছে। টাইটেল, ডেসক্রিপশন, ঠিক আছে, তারপর রিলেটেড পোস্ট থাকবে, এখানে অনেক কিছু নাই এই জায়গায়। তো এটা আমাদের ভালো লাগতেছে না। নেক্সট ক্লাসে আমরা এটাকে দেখবো, এটাকে কিভাবে এডিট করব, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে এরপরে দেখব যে এই যে পোস্টের এই যে ক্যাটাগরি আছে না, নিউজ, ওয়েদার। ধরেন নিউজ টাইপের ক্যাটাগরি জন্য আমি আলাদা একটা টেমপ্লেট ডিজাইন করব, বা ওয়েদার টাইপের, মানে ওয়েদার যে রিলেটেড যতগুলো পোস্ট আছে সেই পোস্টের জন্য আমি আলাদা একটা টেমপ্লেট ডিজাইন করব। বা আমার ক্লায়েন্ট বলে দিল যে আমার এখানে 2টা ক্যাটাগরি আছে পোস্টের, তুমি এই 2টা ক্যাটাগরির জন্য 2টা স্পেশাল টাইপ অফ পেজ তুমি ডিজাইন করবা, ঠিক আছে। তো সেই জিনিসগুলো আমরা কিভাবে করব সেটা দেখব। ওইটা দেখলে মূলত আমাদের টেমপ্লেট সেকশনটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবং এই টেমপ্লেট দিয়ে আমরা কিভাবে হেডার এবং ফুটার ডিজাইন করতে পারি সেটাও আমরা দেখব। যে আমরা এখানে এখন দেখতেছেন না কাস্টম হেডার, এই টেমপ্লেট দিয়েই আমরা এই যে এই হেডার দেখতেছেন, এই হেডারটাও চেঞ্জ করতে পারবো। এবং এই ফুটার দেখতেছেন না, এই ফুটারটাও আমরা চেঞ্জ করতে পারবো। টেমপ্লেটিং এর এত পাওয়ার যে হেডার ফুটার পর্যন্ত আমরা যে কোনো থিম থাক না কেন, যে কোনো থিম ইনস্টল করা থাক না কেন, আমরা এখন এক্সট্রাতে আছি ফ্রি ভার্সনে, যে কোনো থিম ইনস্টল করা থাক, আমরা এই হেডারও চেঞ্জ করতে পারবো, ফুটারও চেঞ্জ করতে পারবো। ফুটারও আমাদের ইচ্ছা মতো সুন্দর করে আমরা ডিজাইন করে নিতে পারবো, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত বিষয়। ভাই আমাদের একটু স্ক্রিনটা শেয়ার করে দিই, একটু দেখেন তো সমস্যাটা কি। আচ্ছা, আমি ক্লাস শেষ আজকে, আমি দেখাবো।